দেখেন আমি ওয়াজ করছি, আজকে ওয়াজ করছি না, কাল কি হবে এইটার কোনো নিশ্চয়তা আমার আছে? আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের নাম শুনেছেন না শোনেন নাই? আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের ছাত্র। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর ছিলেন বাংলাদেশে দলমত নির্বিশেষে জেনারেল অথবা মাদ্রাসা পড়ুয়া সবার কাছে প্রিয় ভাজন একজন ব্যক্তি, ঠিক না বেঠিক? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের ছাত্র আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই আমার খুব কাছের মানুষ, অনেক মহব্বত করেন, আমিও তাকে অত্যন্ত মহব্বত করি। দেখা হলে জড়িয়ে ধরেন, অনেক গল্প হয়, মাঝে মাঝে ফোনেও কথা হয়। ওইদিকে মাহফিলে গেলে বগুড়াতে অনেকবার একসাথে চা খেয়ে তারপরে উনি ঢাকার উদ্দেশ্যে গিয়েছেন, আমি যশোরের উদ্দেশ্যে এসেছি। এই মানুষটা গতকালকে অ্যাক্সিডেন্ট করে আজকে গতকালকে রাতে হাসপাতালে ছিল, আজকে হাসপাতালে চোখ অপারেশন করার পরে বিশ্রাম দেওয়া হয়েছে যে আপনি বাসাতে থাকবেন, তবে রেস্টে থাকতে হবে, মাহফিল করা যাবে। গতকালকে যিনি স্টেজের বক্তা ছিলেন, স্টেজে বসে কণ্ঠস্বর দিয়ে প্রতিবাদী ছিলেন, কোরআন শুনিয়েছেন, কোরআন বুঝিয়েছেন, আজকে সেই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে রেস্টের জন্য, বিশ্রামের জন্য পাঠিয়ে দিয়েছেন যে কিছুদিন বিশ্রাম করো। আমরা জানি না কার কখন কি হবে। আল্লাহ আমার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের সুস্থতা দান করুন, বলেন আমিন। উনার আলোচনাগুলো দলমত নির্বিশেষে সবার কাছে প্রিয়। আমি বলতে চাই, এই বাংলাদেশে অসংখ্য আলেম ওলামা অ্যাক্সিডেন্টেই মারা গিয়েছে। এই অ্যাক্সিডেন্টগুলো কি সত্যিকার অর্থেই অ্যাক্সিডেন্ট নাকি এগুলো পরিকল্পিত হত্যাকাণ্ড? যাচাই করার সময় এসেছে, বলেন ঠিক কিনা? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরকে এইভাবেই হত্যা করা হয়েছে, অ্যাক্সিডেন্ট করে তিনি শহীদ হয়েছেন আইনুদ্দিন আল আজাদ কওমি অঙ্গনের উস্তাদ। এছাড়াও আমাদের যশোরের ছিল আরেকজন আবু জাফর, তিনিও অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। এমনি ভাবে আমরা প্রায়ই শুনি অ্যাক্সিডেন্ট করে অমুক বক্তা আহত, অমুক বক্তা নিহত। আবার গতকালকে আমার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই অ্যাক্সিডেন্ট করে তার গাড়িটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেছে, নিজেও অসুস্থ। এমনকি আমি শায়েখ আহমদুল্লাহ সাহেবের স্ট্যাটাস থেকে যেটা জানলাম সেটা হলো সাথে পরিবারও ছিল এবং পরিবারের মেম্বারও আহত হয়েছে। এগুলো কি পরিকল্পিত কিনা? এগুলো কারো ষড়যন্ত্র কিনা? এগুলো কেউ ফলো করে নীরব ঘাতক হত্যাকাণ্ড চালাতে চাই কিনা যাচাই করার দরকার আছে না নাই? কারণ অ্যাক্সিডেন্ট করলেই 7 খুন মাপ। বেনাপোলে যদি আমি এখন উঠি, আমার গাড়িরে যদি এখানে কারোর ওয়াজ যদি ভালো না লাগে, সে যদি ট্রাক ড্রাইভার হয় আর আমি যেই উঠলাম অমনি নম্বর দেখি যদি চাপা একটা মাইরি দেয়, মানসি বললো আহারে হুজুর মাইরি গেছে, কিন্তু ও যে মাইরি ফেললো এটা কেউ কয় না, কথা কয় না, ঠিক না বে ঠিক? এগুলো তদন্ত করার দরকার আছে না নাই? সব জায়গায় অ্যাক্সিডেন্ট গুলোকে একেবারে বেকসুর অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা, কয় দুর্ঘটনা তো দুর্ঘটনা, দুর্ঘটনার কোনো বিচার নেই। বিচার অবশ্যই হইতে হবে, দুর্ঘটনায় কে দায়ী না এটাও দেখতে হবে। তবে আমাদের দেশে দুর্ঘটনা হইলে ড্রাইভার আগে চিন্তা করে নিজের রক্ষা করি, তারপরে যা হয় হবে, ঠিক না বে ঠিক? কারণ আমাদের দেশে দুর্ঘটনা ঘটলেই আমাদের দেশের মেন্টালিটি হলো যদি ভ্যানকে মোটরসাইকেল ধাক্কা দেয় তাইলে মোটরসাইকেল আলার দোষ, কারণ ভ্যান আলা গরিব মানুষ, তাই মোটরসাইকেলের দোষ। খেয়াল করে দেখবেন, মোটরসাইকেলকে যদি পিকআপ চাপা দেয় তাইলে পিকআপের দোষ, কারণ মোটরসাইকেল ছোট জিনিস, পিকআপটা বড়, তাই সবাই মোটরসাইকেলের পক্ষ নিয়ে পিকআপের বিপক্ষে যায়। পিকআপের সাথে যদি ট্রাকের অ্যাক্সিডেন্ট হয় তাইলে সবাই পিকআপের দোষ বাদ দিয়ে ট্রাকের দোষ দেবে যে এই শালা খারাপ, কথা কয় না, এই ড্রাইভার সমস্যা। আবার অনেকেই বলে যে ট্রাকের ড্রাইভার সব বেজামা, এই বলে না নাউজুবিল্লাহ, এরকম কথা বলা যাবে? বলে, প্রায় বলে, মানে কি আমাদের কানের মধ্যে যে কতবার বললো মানসি। তো এই গেল, এইবার যদি ট্রাকের সাথে বাসের অ্যাক্সিডেন্ট হয় তাইলে কার দোষ? ট্রাকেলার দোষ, বাসের কোনো অপরাধ নেই। এই যে নিরপরাধ একজনকে আমরা বিচার করে দিই, রাতারাতি বিচার করে ফেলি, মারা গেল, মাকে মেরে ফ্রিজে ঢুকাইছে, হাত পা বেঁধে ফ্রিজে ঢুকাইছে, বলল যে র্যাব এসে ব্রিফিং দিলে যে সন্তান হত্যা করেছে, সে তার প্রেমিকাকে ভালোবাসতে যেয়ে 500 টাকা 1000 টাকা চায়, মা দিতে চায়নি, এই জন্য মার সাথে সে কি করেছে, মাদ্রাসা থেকে এসে মা তরকারি করছিল, হঠাৎ করে জাপটে ধরে দম বন্ধ করে মেরে ফেলতেছে, দিয়ে তারপরে হাত পা বেঁধে ফ্রিজের মধ্যে ঢুকাইছে, নাটক সাজাইছে, বাড়ি ছিনতাই করতে যেয়ে কি করেছে,
মাকে মেরে ফেলেছে। আমরা কত ওয়াজ করলাম, আল্লাহ এই ছেলে জাহান্নামে দাও, ওর একসাথে 7টা জাহান্নামে ঢুকাবা। করেছি না করি না? কেমন কুলাঙ্গার ছেলে, মাকে হত্যা করলো সারা দেশে, তার বিরুদ্ধে ওয়াজ করে বেড়ালাম। ওমা পরের দিন আবার দেখি আমার পুলিশ ভাইয়েরা বলছে না না, সন্তান হত্যা করে নাই, হত্যা করেছে ওই বাড়ির ভাড়াটিয়া। ওই বাড়ির ভাড়াটিয়া আর কাজের লোকেরা মিলে পরিকল্পনা করে হত্যা করেছে। র্যাব বলল সন্তান, আবার পুলিশ বলে ভাড়াটিয়া। খানিক পরে না জানি আবার অন্য কোনো গ্রুপ, যেমন আছে বিজিবি আছে না নাই, আর্মি আছে, ওরা না জানি আবার বলে এটা করেছে জামাত শিবির। কথা কয় না, বলা যায় না, কারণ অলরেডি চেঞ্জ হয়ে যাচ্ছে। হুটোপাটা করি আপনি বলার দরকার কি? আগে তদন্ত করার দরকার আছে না? আল্লাহ রাসূল বললেন মিথ্যা বলার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শোনে তাই প্রচার করে। সে যা শোনে তাই প্রচার করে। মিথ্যা বলার জন্য এতটুকু, মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণিত হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, বিশ্বনবী বলেছেন মিথ্যা বলার জন্য এতটুকু যথেষ্ট, সে যা শুনলো তাই প্রচার করলো। এইভাবে আমরা প্রচার করে বেড়ালাম, আমরাও মিথ্যাবাদী হয়ে গেলাম, কারণ আমরা টেলিভিশনের খবরটাকে নিয়েছি। র্যাব বলতেছে, এটা তো আমরা ভুল মনে করতে পারি না, পারি বলেন? আমার মনে হলো অবস্থাটা এখন কেমন যেন হয়ে গেল। মসজিদের ইমাম সাহেব, উনি তারাবি পড়ায়, মাগরিবের সময় ইফতার করে যে শুয়েছে, হঠাৎ ঘুম এসে গেছে। ঘুম ভেঙে দেখে তারাবির সময় 10 মিনিট পার হয়ে গেছে। তাড়াতাড়ি পাঞ্জাবি ছিল আড়ার উপরে নেড়ে দিয়া, পাঞ্জাবিটা ঘাড়ের উপরে দিয়ে নিয়ে মসজিদে ঢুকেছে। মসজিদে ঢুকে দেখে মুসাল্লিরা সব গরম হয়ে গেছে। তখন বিদ্যুতের ব্যবস্থা ছিল না সামনে যাওয়ার পরে। সভাপতি বলছে, ইমাম সাহেব আপনার দেরি হলো কেন? আলিফ লাইলা তো শেষ হয়ে যাবে, আজকে তারাবি পড়বো কখন? তারাবি পড়বো নাকি আলিফ লাইলা দেখবো? আপনি বলেন দেরি করলেন কেন? কয় অসুবিধা নেই, আমি একটু টানাই দিবানে, আমি একটু জোরে পড়বানে। এই বলে ইমাম সাহেব পাঞ্জাবি গায়ে দিচ্ছে, কিন্তু হাতা খুঁজে পাচ্ছে না। হুজুর কি হলো, এত দেরি হয় কেন? আমি পাঞ্জাবি গায়ে দিয়ে সে হাতা খুঁজে পাচ্ছি না। আরে হুজুর, পাঞ্জাবি গায়ে দিয়ে হাতা খুঁজে পাচ্ছেন না, আগে 10 মিনিট লেট করলেন, আবার হাতা খুঁজে পান না, কেমন পাঞ্জাবি? এই হ্যারিকেনের আলো, তখন কারেন্ট ছিল না, হ্যারিকেনের আলো একটু ভলিউম বাড়াই দিয়েছে, দিয়ে বলে হুজুরের গলার কাছে ধরে একটু হাতাটা খুঁজে দেয়। মুসাল্লিরা গলার কাছে ধরে দেখে হুজুর হাতা খুঁজে পাবে কি? আড়াই ছিল বর্ষায়া, ওইটাই গলায় পরাই বসুরি। তাড়াতাড়ি করে আসতে যেয়ে আড়াই ছিল বউয়ের ছায়া, ওইটা গলায় পরাই বলেন কিয়ামত পর্যন্ত হাতা খুঁজে পাওয়া যাবে। এখন যেন অনেকেই মনে হচ্ছে হাতা খুঁজে পাচ্ছে না, কোনে কি করবে, কোন জায়গায় কি বলবে, খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে এখন একটা করে, আর আবার খানিক পরে আর একটা করে, এরে বানায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা, আবার রাতারাতি চেঞ্জ করে আর এক জায়গায় দেয়। আবার দেখলাম তিশা নায়িকার অভিনয় করেছিল বঙ্গবন্ধুর স্ত্রী হিসেবে, ওর স্বামী আবার পেয়েছিল কোন পদবি যেন, আবার পাওয়ার পরে আজকে আবার মনে হয় শুনলাম ওনার নাকি ট্রান্সফার করে দিয়েছে। হ্যাঁ, খতিব বানাইছে, ও বাতিল করে, আমার কাছে খতিব বানাইছে। ভাইয়েরা আমার, মানে এখন হাতা খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম একটা অবস্থা হয়ে গেল। এই ঠিক বলছি না ভাই? ঠিক বলছি। আমি কই একটু নিরিবিলি ধীরে সুস্থে, তাই না? টাইম তো আছে, আপনার এত তাড়াহুড়ো করার তো কিছু নেই, আপনি আস্তে আস্তে করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি ঝামেলা করেন চট করে ঢুকে পড়বে বলো। এই জন্য অ্যালার্ট থাকার দরকার আছে না নাই? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরে না কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে, চেয়ারটা চিরকাল থাকে না। আমি পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরা বাকারার 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে না নাই?
আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলেন ওগো আমার বান্দারা, তোমরা কান খুলে শোনো, তোমাদের কাছে একটা প্রশ্ন করি, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রবকে অস্বীকার করতে শিখালো? কোন জিনিস তোমাদের রব থেকে ভুলিয়ে দিল? কোন জিনিস তোমাদেরকে কুফরি করতে শেখালো? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার পুনরায় আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? কথা কয় না, কার কাছে? বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? আমরা মারা যাব না, কে কে হাত উঁচু করেন? মারা যাব না, কে কে? মারা যাব না, মারা যাব না, কে কে? একজন কি আছেন? পবিত্র কোরআনে কয়টা সূরা? 114টা পারা। কয়টা? 30টা পারা। আয়াত কতটা? 6666 অথবা 6234-36 এরকম আছে। আমরা কেউ কি কোনোদিন গুনে দেখেছি নাকি? আমিও কোনোদিন যোগ বিয়োগ দিই নাই। ওগো আমার ভাইয়েরা, সেই 6000-এর বেশি আয়াত, সেটা 66 হোক, 666 হোক বা 236 হোক, যেটা হোক কোনো অসুবিধা নাই। এই কোরআনের সব আয়াত যদি কেউ চায় অস্বীকার করবে, সব আয়াত অস্বীকার করতে পারে, কিন্তু একটা মাত্র আয়াত, একটা মাত্র অংশ অস্বীকার করতে পারবে না। সেটা হলো আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতেই হবে, সব প্রাণীকেই মারা যেতেই হবে। এই আয়াতটা অস্বীকার করার মতো কেউ আছে নাকি? একজনও কি আছেন? আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। তুমিহীন পৃথিবী এমনই রবে, শুধু তোমাকে ছেড়ে চলে যেতে হবে। থাকবে স্বজনেরা, কাঁদবে আপনেরা, থাকবে স্বজনেরা, কাঁদবে আপনেরা, দুটো দিন পরে আবার ভুলে যাবে, ভুলে যাবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। কতজন এলো গেল, কেউ থাকে না, কে কবে যাই চলে খোঁজ রাখে না। ঠিক না বে ঠিক? কতজন এলো গেল, কেউ থাকে না, কে কবে যাই চলে খোঁজ রাখে না। তাই আর ভাবি না আগের মতন, তাই আর ভাবি না আগের মতন। কে কি বলেছে কবে, কে কি বলেছে কবে? আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। ঘরলি ভুলে যাবে ঘরেরও কথা, সাজাবে নতুন সংসার। সন্তান ভুলে যাবে কিছুকাল পরে, কে ছিল পিতা যে তার। মিছে এই দুনিয়ায় মিছে সব কাজ, সত্য জীবনে নামবে যে সাজ।
মিছে এই দুনিয়ায় মিছে সব কাজ, সত্য জীবনে নামবে যে সাজ। তাই আর ভাবি না আগের মতন, তাই আর ভাবি না আগের মতন। কে কি বলেছে কবে আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। ঠিক না বে ঠিক? এই মাহফিল কততম? 23তম। কততম? এই 23টা বছরই এসেছেন এমন একজনও কি আছে? একজনও নাই। 23 বছর আগে প্রথম যেদিন শুরু হয়েছিল ওই দিন যারা এসেছিল তারা কেউ কবরে, কেউ বাড়িতে শুয়ে, কেউ অসুস্থ, কেউ বা বিদেশে, কেউ বা দূরে আছে, কেউ পাগল হয়ে গেছে। ওগো আমার ভাইরা, এইটা 23 থেকে 43 হবে না? হবে না? 43 হবে না? হবে না? 43তম মাহফিলে আমরা কি থাকতে পারবো? এই নিশ্চয়তা কি আছে? না। এবার আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ওগো আমার বান্দারা বলো, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, আকৃতি ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম। তোমাদের চোখ যেখানে দরকার চোখ দিলাম, কান যেখানে দরকার কান দিলাম। কানটা যদি এখানে না থাকতো, ধরে নেন আমার চাচা সভাপতি কানে শোনে না, এই জন্য কান কি কেটে ফেলবে? কাটবে না। কারণ কি? কারণ ওনার তো চশমা চোখে দিতে হয়, বোঝেননি? এ ডানটি বাঁধাবে কানে। কথা কি বোঝা গেছে? কানে যদি মোট নাও শোনে, তাও কেউ বলবে না যে কান কেটে ভালো তো শোনা যায় না, তার কি লাভ কি? বলবে কেউ? বলবে না। কারণ কানও দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ কত সুন্দর করে বানাইয়াছে যে তোমার নাকের পরে বেশি কান ধরি রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর, চিন্তা করেন। চোখ যদি একটা দিত এখানে ভালো দেখা যেত না, চোখ যদি বগলের নিচেই দিত তাইলে লাইট মারতে দিত, এরম করতে হতো। ঠিক না বে ঠিক? পিছনে যদি একটা চোখ থাকতো, আল্লাহ দেখেন চোখ কেমন কায়দা করে দিয়েছে। পিছনে চোখ থাকলে ওর কি কাজ থাকতো? পায়খানা ঘরে যাই কিভাবে পায়খানা করছে সব দেখতে হতো। ঠিক না বে ঠিক? ও আমার ভাইয়েরা, আল্লাহর পরিকল্পনা। সামনে দুইটা চোখ দিলেন সুন্দর করে, যেখানে কানের দরকার কান দিলেন, যেখানে হাতের দরকার হাত। তারপরে সব জায়গায় আবার বিয়ারিং সেট করে দিয়েছেন, চাইলেই ঘোরে না, ঘোরে না। কত সুন্দর বিয়ারিং! আপনার বাড়ির মেশিনের বিয়ারিং সিজন শেষে ধান ওঠার পরে পাল্টানো লাগে, কিন্তু এমন বিয়ারিং লাগাই দিলে মরার আগ পর্যন্ত আর কোনোদিন পাল্টানো লাগলো না। আর কারো বিয়ারিং যদি খাওয়া শুরু করে, তাইলে তার ভারত, বাংলাদেশ, আমেরিকা, লন্ডন কোনো জায়গায় আর ঠিক হয় না। এই বিয়ারিং দেওয়ার মতো আর কেউ নেই। ঠিক না বা ঠিক? এই বিয়ারিং আর ঠিক করে দেওয়ার মতো, চিন্তা করেন। এই যে কত বছর বয়স সভাপতি সাহেব? 75 বছর বয়স। আল্লাহ দিয়া বিয়ারিং নিয়ে তো স্প্রিং করে বেড়াচ্ছেন। দেখেন আলহামদুলিল্লাহ, উনি তো আল্লাহর পথে আছে। যারা আল্লাহর পথে নেই ওরা কি জবাব দেবে? কত সুন্দর বিয়ারিং! দেখেন এই যে মাটি কাটা বানাইছে, ও কিন্তু এই হাতের কাছে বুদ্ধি নিয়েছে যে হাত ধরে নিয়ে ফেলে। দেখেন ঠিক না বে ঠিক? আপনার ওরা ওগের মাথায় এটা এখান থেকে বুদ্ধি নিয়েছে যে কি করে ধরতে হবে। হাত দিয়ে ধরি না এরম করে, ও তো এরম আছে না নাই? আল্লাহ আগে বানাই দিয়েছে। দেখো বান্দা কেমন করি। ও এই জন্যই দেখবেন ওগেরও 3 সাইডে বিয়ারিং সেট করিস, তা না হলে তো ভাঙবে না। যদি হাতের বিয়ারিংটা আল্লাহ এখানে না দিত তাহলে এরম করতে হতো। ঠিক না ভাই ঠিক? পার বিয়ারিং না থাকলে কি হইতো? এই সুজাই থাকতো, সারা জীবন দাঁড়ায় থাকতে হইতো। এরপরে দেখেন আল্লাহ মোবিল ভরে দিলে। আপনার মোটরসাইকেল প্রতি মাসে মোবিল চেঞ্জ করা লাগে না? লাগে না? প্রতি মাসে চেঞ্জ। আপনার মেশিন স্যালো যাই থাকুক না কেন সব মোবিল চেঞ্জ করা লাগে। আর আল্লাহ এমন মোবিল ভরে দিলে মারা যাওয়ার আগ পর্যন্ত আর চেঞ্জ তো করাই লাগে না। বরং হঠাৎ করে একজনের মোবিলে শর্ট পড়ে গেছে, আমি এক প্যাকেট দিয়ে আসি, কথা কয় না। এরপরেও যারা আল্লাহ শুকরিয়া আদায় করে না, ওরা জাহেল, জাহেল,
জাহেল, ওদের আর হেদায়েত কপালে আছে বলে আমার মনে হয় না।